প্যান্ট পরলে আপনার সতর দেখা যাবে, যে পোশাকে আপনি ইবাদত করতে পারবেন না সেই পোশাক পরিধান করা আপনার জন্য, আমার জন্য, প্রত্যেক মুসলমানের জন্য হারাম, হারাম, হারাম। আর পরিয়েন না, শালীন পোশাক পরবেন, ভদ্র পোশাক পরবেন, যে পোশাকে নামাজ আদায় করতে পারেন সেই পোশাক পরবেন, যেই পোশাকে আযান দিলে মসজিদে দৌড়ে যেতে পারবেন সেই পোশাক পরবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখানে আল্লাহ আগে পুরুষের পর্দার কথা বলেছেন। আমি এর আগে বলেছিলাম 30 নম্বর আয়াতে পুরুষের পর্দার কথা বলেছেন, 31 নম্বর আয়াতে মহিলার পর্দার কথা বলেছেন। তাহলে বুঝে যায় মহিলার পর্দার আগে পুরুষের পর্দা দরকার আছে। কেন জানেন? হাই স্কুলের গেটের সামনে ছুটি দিলে ছেলেরা লাইন ধরে, কলেজের গেটের সামনে ছেলেরা লাইন ধরে। কেন? প্রপোজ করার জন্য, যাকে দেখলে ভালো লাগে তার কাছে নাম্বার পাঠানোর জন্য। ছেলে যদি প্রপোজ না করে, ছেলে যদি নাম্বার না পাঠায়, ওই মহিলা, ওই বোন কখনো ওই ছেলের কাছে আসবে না। ছেলে যখন প্রপোজ করেছে, নাম্বার পাঠিয়েছে, ওই মেয়েটারও ভালো লেগে গেলে, যেহেতু যৌবন সবার আসবে, মাফ করবেন বাবা, এটা আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? যাদের যৌবন নাই তারা জানে কত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে তারা। কিতাবের মধ্যে বলেন, আমার নবী হাদিস শরীফে বলেছেন, উম্মত, আমি দয়াল নবী নবুয়তের জবানে বলি, কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহ স্পেশাল ছায়া দিবে। 12 সূর্যের তাপ পড়িবে, এটা সবার উপরে পড়বে না। যারা নামাজে নেককার মুমিন, আল্লাহওয়ালা, নবীওয়ালা, আল্লাহর ওলিওয়ালা, মা বাবার সেবাকারী, মুমিন, মুত্তাকি, দিনদার, পরহেজগার, নামাজি, তাদেরকে আল্লাহ 12 সূর্যের তাপ দিবে না। তাদেরকে স্পেশাল ছায়ার নিচে আল্লাহ আশ্রয় দিবে। আমার নবী বলেন, ওয়াশাবু নাশা ফি ইবাদাতিল্লাহি অথবা ফি ইবাদাতি রাব্বিহি। আমার নবী বলেন, উম্মত শুনো, যে যুবক যৌবন বয়সে যখন ছেলেরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়, বিভিন্ন অসামাজিক কার্যকলাপে থাকে, ওই সময় ওই যৌবন বয়সে ছেলেরা চুরি করে, ডাকাতি করে, মদ পান করে, ঘুষ খায়, সুদ খায়, ব্যভিচার করে, জেনায় লিপ্ত হয়, পরকীয়ায় লিপ্ত হয়। আমার নবী বলে, যুবক এ সমস্ত অপসংস্কৃতি থেকে যে যুবক বিরত থেকে, হেফাজত থেকে আল্লাহর ইবাদত করে করে নিজের যৌবন বয়স পার করাই দিবে, কিয়ামতের ময়দানে ওই যুবককে আল্লাহ স্পেশাল ছায়ার ব্যবস্থা করে দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়ার তলে জায়গা নিতে আমরা চাই কি চাই না? যদি চাই আমাদেরকে ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরাই পারবে ইসলামের পতাকা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাচুরিয়া, বাংলার আনাচে কানাচে, পৃথিবীর আনাচে কানাচে এই নওজওয়ান ভাইয়েরা পারবে ইসলামের পতাকা পৌঁছিয়ে দিতে।
কথা বলেন বাবা। ইসলাম কায়েম করেছেন যুবকদের মাধ্যমে। আমার নবী নেতৃত্ব দিয়েছেন। বদরের যুদ্ধে সাহাবীরা নওজওয়ান ছিল, টকবগে যুবক ছিল। বদরের ময়দানে জিহাদ করে শত্রুদেরকে পরাজিত করে ইসলামের পতাকা বিজয়ে চিনিয়ে আনিছিলেন যৌবন ভাইয়েরা। কথা বলেন ঠিক কিনা? উহুদের ময়দানে হন, বিভিন্ন যুদ্ধে যতগুলো যুদ্ধ হয়েছেন, ফারুক আজম নওজওয়ান ছিল, উসমান জুন্নুরাইন নওজওয়ান ছিল, মাওলা আলী নওজওয়ান ছিল, খালিদ বিন ওয়ালিদ নওজওয়ান ছিল। যাদের নেতৃত্বে, যাদের পাওয়ারে আল্লাহর রহমতে ইসলামের বিজয় আনতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? এই নওজওয়ান ভাইরা পাকিস্তান থেকে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন বাংলার দালাল ছেলেরা। কথা বলেন ঠিক কিনা? এই নওজওয়ান ভাইয়েরা চেষ্টা করলে উত্তর কুল বসিরে কোনার সমাজকে অপসংস্কৃতি থেকে মুক্ত করে, সুদ মুক্ত করতে, ঘুষ মুক্ত করে, ইয়াবা মুক্ত করে, গাঁজা মুক্ত করে, মদ মুক্ত করে সুন্দর ইসলামী সংস্কৃতি এই সমাজে এনে দিতে পারবে এই এলাকার যুব সমাজটা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আজকে এত বড় একটা সুন্দর মাহফিল সাজিয়েছেন কারা? এই যুবকরা। ওরা চাইলে নাচের ব্যবস্থা করতে পারতো, গানের ব্যবস্থা করতে পারতো, কিন্তু করে কেন? আল্লাহর ভয়ে, নবীর মহব্বত নিয়ে আল্লাহর আউলিয়াদের প্রেমে পড়ি। কথা বলেন ঠিক কিনা বাবা? আল্লাহ আপনাদের অন্তরে মৃত্যুর আগ পর্যন্ত নবীর প্রেম, ওলির প্রেম সদা সর্বদা অটুট রাখুক। ও সবাই বলি আমিন।